হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব। আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি যাচ্ছি বেলুড় মঠ। তো এই উদ্দেশ্যে বিকাল বিকাল বেরিয়ে পড়লাম। তো সেদিনকার রাস্তায় বাস খুব কম ছিল, তাই ক্যাব বুক করতে হলো। ক্যাব বুক করে আমি যেতে শুরু করলাম। তো বেলুড় মঠ যেতে আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে 20 থেকে 30 মিনিট লাগে। তো বালির ব্রিজ ক্রস করে গঙ্গা দর্শন করতে করতে আমরা বেলুড়ের উদ্দেশ্যে পৌঁছালাম। তো পৌঁছে এই হলো বেলুড় মঠের প্রবেশ পথ। আপনারা দেখুন টাইমটা কটা থেকে কটা, ভিডিওটি জুম করে আপনারা দেখে নিতে পারেন। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, বেলুড় মঠ কখন খোলে, কটায় বন্ধ হয়, সব কিছু দেওয়া আছে। তো বেলুড় মঠ আমার একটি খুব পছন্দের জায়গা। তো বিশেষ করে আরও পছন্দের জায়গাটা কারণ হলো বিভিন্ন ধর্মীয় সংগঠন কাজ করে, তার মধ্যে আমার রামকৃষ্ণ মিশনকে ভীষণ পরিমাণে ভালো লাগে, কারণ তারা শিক্ষা নিয়ে বেশি কাজ করে। তো সেই জন্য আমার খুব পছন্দের একটি প্রতিষ্ঠান। তো এখানে দেখুন গাছে প্রচুর আম হয়ে রয়েছে, একটা শান্ত পরিবেশ। তো গাছে প্রচুর আম হয়ে রয়েছে, কেউ ছিটছে না। এই তোরণটা রামকৃষ্ণ মিশনের 125তম প্রতিষ্ঠা দিবস জন্য তৈরি করা হয়েছে। চলুন দেখতে থাকুন। এটা হলো অনুসন্ধান অফিস, তার পাশে জুতো রাখবার ঘর আছে, আর এদিকে হলো মঠের মেন প্রার্থনা গৃহ, যেখানে ঠাকুরকে প্রতিষ্ঠা করা আছে এবং এখানেই প্রার্থনা। এখন যে মন্দিরটি আমরা দেখি সেটা যে আগে ছিল না, এটা হলো পুরনো মন্দির। সোজা বিল্ডিংটা, আর বাদিকেরটা হলো মঠ অফিস। এটা হলো সমাধি মন্দির, এর পাশে গঙ্গা আছে। আপনারা কোনো একদিন বিকালে চলে আসতে পারেন, খুব সুন্দর দেখতে থাকুন, উপভোগ করুন। সুন্দর সবুজে ঘেরা, সেদিনকে আবার সন্ধেবেলা একটু মেঘলা করে এসেছিলো, খুব সুন্দর লাগবে। দেখতে থাকুন ভিডিওটি, কেমন লাগলো জানাবেন। আমরা প্রার্থনা কখন শুরু হবে তার জন্য অপেক্ষা করছিলাম। তো আলটিমেটলি আমরা প্রার্থনাটা শুনলাম, 6:30 নাগাদ শুরু হয়েছিল। প্রার্থনা শুনে আমরা 6:30টার পরে বেরোই। তো আপনারা যে কোনো দিন আসবেন, প্রার্থনাটা শুনবেন, একটা অন্যই অনুভূতি করতে পারবেন, উপভোগ করতে পারবেন। আর এই ছিল সন্ধ্যেবেলার ভিউটা বেলুড় মঠে। আমরা ভেতরে ক্যামেরা নিয়ে রেকর্ড করা যায় না। আর এটা হলো জুতো রাখবার ঘর, আমরা জুতো নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।